কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই সুন্দর দুনিয়াতে আমরা কোন ছোট ছোট এই যে ফুলগুলো লাগানো হয়েছে কেন ফুল দেখতে সুন্দর তাই আমরা স্টেজে শোভা পাই তাই ফুল আমরা লাগাই আমরা ফুল দেখতে সুন্দর চাঁদ দেখতে সুন্দর কোন সুন্দর বাচ্চাকে বা কোন সুন্দর মানুষকে দেখলে আহা তাকে কত কি তারিফ করি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করে ফেললে অতিরিক্ত ভালোবাসা করে ফেললে মানে ওইটা আলাদা ভালোবাসা বুঝে নিন অতিরিক্ত ভালোবাসা করে ফেললে তাকে দেখি আমরা কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহ নেই ওইটা ভালোবাসাটা আলাদা বুঝে নিন তো এই দুনিয়ায় যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে ফেলে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করো না কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস একটা হিন্দিতে কথা আছে দিল লাগি দিবার সে তো পারিবি ক্যা চিজ হে যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে তার বাপ যদি বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরী নিয়ে আসবো সে বলবে না আব্বা আমার পরী টরি লাগবে না আমি এই পাঁচিল যাকে ভালোবাসি এর থেকে সুন্দর দুনিয়াদের কেউ হতেই পারে না ভালোবাসা অদ্ভুত জিনিস এই দুনিয়ায় যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা
না, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ গো তকবীর দিচ্ছে না, আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা আচ্ছা, তোমরা কি ফ্রিতে আল্লাহু আকবার বলো না? এরকম কোনো সিস্টেম আছে নাকি? একবার জোরে বলো না, নারে তাকবীর। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসে বসে কাচ্ছি বলে এরকম বলছো নাকি? আমি আচ্ছা, ভাইজানের এত সুন্দর গজল শুনে আমাদের সানজিরুল ইসলাম ভাই ভাইকে হাদিয়া স্বরূপ 100 টাকা দিয়েছে। হুজুর বাজার হিট তো, তার মানে গজল ভালো হবে। এই প্রথম এই উঠে পড়ি, 100 টাকা দিচ্ছে আর বসে বসে গিয়ে লাভ নেই। সত্যি বলতে আমি বসে বসে বলতে পারিনি, কিন্তু আজকে এত কষ্ট হচ্ছে। আমি বললাম না, আমি শনিবারে আর টোটাল আর অনুষ্ঠান করতে পারিনি, কষ্ট হয়। তো আমি তাও আমার ভাইয়ের আবেদন আমি চেষ্টা করেছি রাখার জন্য। তবে বাবারা অনেকজনা দাঁড়িয়ে আছেন, তোমরা এমন আওয়াজ দেবে সবাই যেন আস্তে 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 ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয়, ঠিক আছে? একবার জোরে তকবীর দেওয়া যাবে? নারে তাকবীর। আচ্ছা, যদি তোমাদের পারমিশন থাকে তোমাদের নিয়ে একটা গজল বলবো তারপরে। আর আমি এইখানে হয়তো প্রথমবার এসেছি, আশেপাশে অনেক অনেক জায়গায় এসেছি, কিন্তু আপনাদের এখানে আমি প্রথমবার এসেছি, জানি না আপনাদের কেমন গজল পছন্দ। প্রথমে আপনাদের একটু সেটিং হতে হয়তো সময় লাগবে, কেন আমার অনেক গজল রয়েছে আপনারা যেমন শুনেছেন ইউটিউবের মাধ্যমে। আমার যেগুলো যেমন ঘটনামূলক গজল, বিনা দানার খেজুর কি করে হলো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, ইয়া নবী মোহাম্মদ, আই লাভ ইউ মদিনা, এবং যত গজল রয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, মা ফাতেমার ঘটনা। ইনশাল্লাহ আপনারা যদি এই কোনো গজল ইচ্ছা থাকে আমার কমিটির ভাইদের বলবেন, ওনারা যেমন বলবেন আমরা সেই রূপ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আবার আরেকবার অনুরোধ করবো, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, বসার জায়গা করেছেন তো আমি অনুরোধ করব। এখন ব্যাপার হলো তোমাদের নিয়ে একটা গজল বলবো, ঠিক আছে? যে জোরে তকবীর দেবে আমার তরফ থেকে একটা পুরস্কার দেবো, একটা পুরস্কার দেবো, বলা যাবে? এবার জোরে তকবীর দাও দেখি, নারে তাকবীর। ও দেখেছেন, আমি বললাম পুরস্কার দেবো, একটা দামি পুরস্কার দেবো। এই যে পুরস্কারটা দেবো এ অনেক অনেক দাম, কিন্তু ঠিক আছে, অনেক দাম। একটা আমি এনেছি, কই আছে গো এই হলো, হ্যাঁ হ্যালো হ্যালো, ঠিক আছে। তো দেখো দেখো তো আমার তরফ থেকে একটা পুরস্কার আছে, কি দেখো ফের বলছি আর তখন বেরোবে না। হ্যাঁ, ব্যাগে কই, গাড়িতে রয়ে গেছে। এখন বলে এই বইটা আমি দেখাবো না, কি বই এতে, খুব দামি,
এর থেকে দামি বই আর নেই, হবে না এখনের জন্য, এই মুহূর্তে। তো এখন ব্যাপার হলে এই বইটা দেবো, আর সাথে আরও কিছু দেবো, কিন্তু জোরে আমাদের সাথে একটা গজল বলতে হবে। বলা যাবে? বলা যাবে? আচ্ছা, তোমাদের ওখানে কে মহান বাবা? আল্লাহ, ঠিক বলছো তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে আল্লাহ মহান। কার কার আল্লাহ মহান তোমাদের বাচ্চাদের? কার কার হাত তুলে একটু দেখাও না। ও তুমি দেখাও না কেন, বগল ছেঁড়া তোলো। আচ্ছা একবার জোরে এই হাতটা নাও, এবার জোরে তাকবীর দাও দেখি। নারে তাকবীর। এই আওয়াজ হবে না, একটু জোরে বাড়াতে হবে, একটুখানি একটুখানি। হ্যাঁ জোরে বাড়াও। নারে তাকবীর। এই তাকবীর দেওয়ার আগে করে চেয়ে যাচ্ছে। শেষ করতে দাও। আমি শেষ করি। হ্যাঁ না না, জোরে নারে তাকবীর। জোরে দিতে হবে, যে জোরে দেবে তাকে একটা পুরস্কার দেবো আমার তরফ থেকে, ঠিক আছে? কি বলবে? আল্লাহ মহান। কার কার আল্লাহ মহান? যার যার আল্লাহ মহান সে বলবে, আর যার আল্লাহ মহান না সে বলবে না। কেন সেদিন উলুবেড়িয়ে একটা অনুষ্ঠানে গেছি, বলছি বাবা তোমাদের ওখানে কে মহান? হাতটা নামাও। তোমাদের ওখানে কে মহান? বলে আমাদের ওখানে তো হুজুর ভ্যানওয়ালা মহান। আমি বলি ভ্যানওয়ালা মহান কেন? বলে না ওই সরোর ভাই ভ্যান চালায়, ওনার নাম মহান। তো তোমাদের এখানে এরম কেউ মহান নামে ভ্যানওয়ালা নেই তো? তাহলে তোমাদের এখানে আল্লাহ মহান। তাহলে যার যার আল্লাহ মহান জোরে জোরে বলতে হবে আল্লাহ মহান, ঠিক আছে? দেখি জোরে জোরে বল। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওরম করছো কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একই, সবাই একসাথে বলতে হবে মহব্বতে। হ্যাঁ ঠিক আছে, চলো। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তার আগে সোরামলাল, কোথা পেল তার আগে সোরামলাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আরে জোরে আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আই 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 নারে তাকবীর সে ওই 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 হ্যাঁ আবু সামিম ভাই ওনার তরফ থেকে 100 টাকা পুরস্কার। কাদের বলবো এইদিকে না ওইদিকে? এই বাচ্চাগুলো একটু সরে সরে এসো। আচ্ছা কে কে চাও আমাকে যে এটা দিয়েছে এই আমিও এরকম তোমাদের একটা একটা করে দেবো মাঝে মধ্যে? কেউ চাই? না না ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ, ঠিক আছে না না। দুটো দুটো অ্যাডজাস্ট আছে তো? আচ্ছা আচ্ছা, উনি তো চেনা জানা লোক তো পারফেক্ট লোক না ঠিক আছে। তো এখন ব্যাপার হলো আমি অনুরোধ করব আপনারা যারা বসে আছেন সামনে বাদাম খেয়ে খোলা রাখার জায়গা রেখেছেন হয়তো, তো খোলা রাখার জায়গা রাখলে হবে না, একটু সরে সরে আসতে হবে। অনেকজনা বাইরে সেই গেট থেকে বাইরে চলে যাচ্ছে, তো ওনাদের বসার ব্যবস্থা করে দিন। আমি অনুরোধ করব আপনারা যারা এইদিকে আমার পুরুষদের দিকে আছেন আপনারা এই দিকে চলে আসুন, এই দিকটায় চলে আসুন। সামনের দিক থেকে আপনারা পেছন দিকে ওই দিকে ওনাদের দিকে যাবেন না। আমি অনুরোধ করব পুরুষদের দিকে আপনারা যাবেন না, আপনারা এক সাইডে এই দিকটায় চলে যান, একটা সাইডে। হ্যাঁ আর এই মহিলাদের হ্যাঁ কোনটা? পাথরঘাটা নূরের সাজে সেজেছে, পাথরঘাটা হাত খোলা, এই গজলটা এখন বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর যদি কমিটির গজল এইরকম ব্যাপার থাকে আমি বলে দিই যে কমিটির সদস্যবৃন্দদের নিয়ে অনেক গজল আমরা বলি না, যে অনেক সদস্য থাকে, সেই সদস্যবৃন্দদের নিয়ে যদি এই রকম ব্যাপার থাকে, যদি ওই রকম ব্যাপার থাকে তাও বলবেন। তবে এই ওই 30-40টা পর্যন্ত নাম আমরা পারবো, আর যদি এক এক জায়গায় বলে ওই 100টা 150টা নাম তাহলে ওটা হবে না। তা আমি অনুরোধ করবো পাথরঘাটা কি চিংড়ি ঘাটা হাটখোলা একটু লিখে দিন লিখে দিন। আচ্ছা পাথরঘাটা হাটখোলা নূরের সাজে সেজে লিখে নিন। হ্যাঁ একটু এই ওই ওই লাল 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 জামা তুমি ওইটা হ্যাঁ এসো না হুজুর, এইখান থেকে নিয়ে যাও, হুজুরের কাছ থেকে নিয়ে যাও এই বইটা, একটা বই আমাদের এই পাথরঘাটা মাদ্রাসা মাঝের পাড়া। আচ্ছা একটু এইটা একটু লিখে নিই, ফির ভুলে যাও, আমি শুধু ভুলে যাই তো। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথরঘাটা মাঝের পাথরঘাটা ঠিক বলছি হ্যাঁ, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। এই
কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। পালা বিপদ সরে যাবে, পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাথর ঘাটার উপর, এই মাঝের পাড়ার উপর, এই কমিটির উপর খোদার মাজার রয়েছে। এই পাথর ঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথর ঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। পাথর ঘাটা মাঝের পাড়া সবাইকে চমকে দিয়েছে। প্রতি ঘরে ঘরে একমাত খোদার ভরেছে। পাথর ঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে, পাথর ঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। শুনেন এই পাথর ঘাটাকে নিয়ে এখন আপনাদের সম্মুখে আমি সিঙ্গেল কণ্ঠে কয়েকটি গজল তুলে। কি ব্যাপার, বাজার হিট তো শুধু হু করে আসছে। এখন ব্যাপার হলো বাপ্পা ভাই ফিরদাউস রহমান ওরফে বাপ্পা 100 টাকা দিয়েছেন। আর আজকের এই অনুষ্ঠানটা আপনারা সরাসরি লাইভে দেখতে পাবেন, হচ্ছে লাইভ। আমাদের ইউটিউবার ভাইরা অনেক, বাপরে এক একজনের 4-5টা করে মোবাইল লাগিয়েছে। আর এইখানে আমার এই কি বলে আসমানি গজল ভাই আছে, মুর্শিদ ভাই, আমাদের এএমটি নাথ, তারপরে এএমডি মিডিয়া, তারপরে হাড়োয়া না কি বলে, হ্যাঁ আমি তোমরা একটা নামগুলো লিখে রাখো, আমি গন্ডগোল করে ফেলি ডেলি। তো এইসব ইউটিউব চ্যানেল থেকে আপনারা আজকেও দেখতে পাবেন, সরাসরি লাইভ ফেসবুকে দেখতে পাবেন, এবং পরবর্তীতেও এই অনুষ্ঠানটা আপনারা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আমি এখন একটা দুটো ঘটনামূলক গজলে চলে যায়, কেন শুধু হামদে বাড়িতালা পরিবেশন করে শুনলাম এবং এই কমিটিকে নিয়ে এই এলাকাকে নিয়ে একটা গজল বললাম। তো আমি অনুরোধ করব, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি অনুরোধ করব আমরা সব রকম গজল একটা করে বলি, এবার তারপরে আপনাদের যেমন ইচ্ছা তেমন বলবেন ইনশাল্লাহ, আমরা সেইরূপ পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ইতিপূর্বে শুনেছেন কবিতামূলক ডুয়েট কণ্ঠে, এখন আমি সিঙ্গেল কণ্ঠে একটা গজল বলি, একটা নাদ বলবো আর একটা ঘটনামূলক গজল বলবো। আচ্ছা, এই মাঝের পাড়ায় ভাইজান দাদা, এই মাঝের পাড়ায় এখানে আম গাছ রয়েছে দুটো, তো এই মাঝের পাড়ায় অনেক খেজুর গাছ আছে না? খেজুর গাছ আছে? নেই, একদম নেই, একটাও নেই। তাহলে কি হবে? আপনাদের এইদিকে হয় না, আশেপাশে কোনো আছে? তো টোটাল উত্তর 24 পরগনা এরকম খেজুর গাছ কোনো জায়গায় নেই, এরকম আছে? সব জায়গায় আছে, কিন্তু কোনো খেজুর গাছ উত্তর 24 পরগনায় দেখাতে পারবেন না যে কোনো এই চাকলা থেকে নিয়ে শুরু করে পুরো টোটাল মুসলান্দপুর, চারঘাট কত খেজুর গাছ আছে, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন না যে খেজুর গাছে ওই খেজুর হয় কিন্তু ওর মধ্যে দানা হয় না, বিনা দানার খেজুর। কোনো দিন দেখেছেন আমাদের এখানে? না। আমাদের ভারতবর্ষে কোনো জায়গায়, আমাদের মেডিয়াবুরুজে হয় না, তবে একটা জায়গায় হয়, ওই সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখবেন একটা জায়গা হয় আরব দেশেতে। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে হাজি সাহেবরা যখন আমাদের জন্য ফিরে আসে কি নিয়ে আসে? জমজমের পানি আর খেজুর। ওই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর, শুকনো খেজুর, অনেক রকম খেজুর, কিন্তু ওর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো? আমি ছোটোবেলায় ভাবতাম সরকার থেকে দানা বার করে নেয় খাওয়ার জন্য, না, গাছ থেকে বিনা দানার খেজুর হয়। তাহলে সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তা বিনা দানার খেজুর কবে থেকে হলো? আমার নবীর জামানা থেকে। আদম নবীর জামানা থেকে হয়েছিল না। আমার নবী যেমন কত মজেজা দেখিয়েছে দুনিয়াতে, একজনা পরীক্ষা করেছিল, কেউ বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে, আমার নবী আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছেন। ওই মজেজা
তেমন কোনো গাছ হেঁটে চলে এসেছে আমার নবীর কথাতে, কোনো পাথর কলমা পড়েছে, তো সেই রূপ একদিন ওই একটা বেদিন ইহুদি এসে আমার নবীকে পরীক্ষা করছিল, করতে করতে সেই সময় আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছিলেন, কোনো দিন এই দুনিয়াতে অসম্মান করেননি কারোর সামনে। তাহলে সেই দিন থেকে বিনা দানার খেজুর হয়েছিল। কি ঘটনা, একটা গজল বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে এই ঘটনামূলক গজল। তার আগে ছোট্ট একটি নাথ শরীফ আমার দয়ার নবী মায়ের নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন, কখন হাত কেটে গেল বুঝতে পারে না। ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, আর তার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা আর তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। শুনলেন, আপনাদের সম্মুখে একটি পবিত্র নাথ শরীফ পরিবেশন করে শোনালাম। এখন দয়ার নবী মায়ের নবী দোজাহানের বাদশাহ তানার সম্পর্কে আরেকটি ছোট্ট করে গজল বলবো। এই গজলে বিনা দানার খেজুরটা আছে। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, আমি আরও একবার অনুরোধ করব, ওইদিকে ডান সাইডে একটুখানি বাচ্চারা সরে আসছে, আর ওইদিকে যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাচ্ছেন না, যারা পেছনে বসে আছেন একটু সামনে সামনে চেপে যদি আসেন, তাহলে কি হবে, আমাদের
যারা দাঁড়িয়ে আছেন তাদের সুবিধা হবে, সুযোগ ভালো হবে, কেন ওনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। আপনারা একটু যদি ওইদিকে ডান সাইডে হয়ে চেপে যান তাহলে কি হবে, আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো হবে, আর আপনারা ভালোভাবে বসে সবাই শুনতে পারবেন। তো আমি অনুরোধ করব একটু ধীর স্থিরভাবে মন দিয়ে শোনার জন্য। তো বিনা দানার খেজুর, এই গজলটা শুধু বিনা দানার খেজুরের ঘটনা না, আরও কিছু রয়েছে। আমার দয়ার নবী মায়ের নবীকে যখন এই ধরনীর বুকে পাঠালেন, তাকে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার ঘরে পাঠালেন। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথাই লিখছে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। আমার নবী ধরনীর বুকে যখন তাশরিফ আনলেন, আমার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, এই দুনিয়াতে তার আব্বা জান ছিলেন না। আরবের বুকে সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই বাইরে থেকে দাই মারা, দুধ মারা এসে নিয়ে যেত, বাচ্চাটাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত, বড় করে দিয়ে যেত। কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এই সুন্দর বাচ্চাটাকে আমি কেমন করে লালন পালন করব? তখন আল্লাহর তরফ থেকে কি খবর, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে? আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ পাগল বলতো, নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার নবীকে কষ্ট দিত, পরীক্ষা করতো ইহুদিরা, বেদিনরা। একদিন আমার নবী দিন প্রচার করে, একটা বেদিন সে চিন্তা করলো, ফোন দিয়ে আটলো, আমি মোহাম্মদকে আজকে বেইজ্জত করতে যাব। কেমন করে? না কিছু লোকজন জোগাড় করেছে, আর একটা ওই রাস্তা থেকে খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে, আর সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে এসে হাজির। বলছে, মোহাম্মদ তুমি যে দিন প্রচার করো, তুমি যে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা যদি দেখাতে পারো। কি? এই খেজুরের দানা এনেছি, আমি তোমার হাতে দেবো, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে, একটা গাছ দেখতে চাই, আর যদি তুমি দেখাতে পারো আমি কলমা পড়বো। সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়েতে পালাবে, ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো 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 ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। এইখানে শুধু একটা গাছ তুমি দেখতে চাও, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো। আল্লাহর হুকুমে একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছে ফল হবে, ফলও তোমাকে কালকে খাওয়াবো ইনশাআল্লাহ।
আমার দয়ার নবী বলে কালকে তোমাকে ফল খাওয়াবো। তখন তার এবার ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার কি করে কি হবে। তখন ইহুদি সাথীরা বলছে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের দানা থেকে গাছ হয়ে যায় কি হবে। আমার ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতেছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে আস্তে আস্তে সে সেই জায়গায় ওই জমিনটা সরিয়ে দানাটা চুরি করে পকেটে ঢুকিয়েছে। এবার চিন্তা করছি এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কেউ কারোর বাপের ক্ষমতা নেই, তাকে দুনিয়াতে অসম্মান করবি কি করে। তারপরে যখন সেই ইহুদি তারপরে আসে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছ থেকে তাকে খেজুর পেড়ে খাওয়ায়, বলে খাও দেখো সত্যিকারের কি ডুপ্লিকেট হয়েছে। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে সে বলছে মোহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করবো না, কিন্তু আর একটা করবো প্রশ্ন। আবার প্রশ্ন করবে? হ্যাঁ আর একটা প্রশ্ন করবো। কি না বলো। আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার। আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিতেন না, সেই ইহুদিকে কি বলতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলেন সব রকম গজল চেষ্টা করলাম। হ্যাঁ কাশিম ভাইয়ের তরফ থেকে আবার একটা ব্লু নোট, কে ব্লু তো এটা কি কালার, জাম কালার, হ্যাঁ 100 টাকা দিয়েছেন। কি বলবো আর, নিজেরাই বলে ধন্যবাদ আমাদের তরফ থেকে, আর কি বলা যাবে। এখন আমি সব রকম গজল বললাম, আপনাদের এইবার যেমন পছন্দ আপনারা যেমন বলবেন
হ্যাঁ, আর এক রকম গজল আছে আমাদের, একটা প্রশ্ন উত্তরে ঝগড়ার গজল। আমি অনেক দিন আগে আমার বন্ধু আবুল কালামের সঙ্গে করতাম, সেটা এখন বন্ধ। এখন আর একটা প্রশ্ন উত্তরে শরিয়াত মোতাবিক কিছু প্রশ্ন উত্তরের গজল ইনশাল্লাহ যদি আপনারা বলেন আমি চেষ্টা করব। এবং আই লাভ ইউ মদিনা এখন বলবো। আচ্ছা, আই লাভ ইউ মদিনাটা বলে নিই, তারপরে এরা একটা একটা করে বলবে। কেন পরবর্তী শিল্পী আছে, ধরুন এখানে 100টা যদি দর্শক থাকে, কারোর কারো হোজাইফাকে পছন্দ, কারোর কারো হোজাইফাকে পছন্দ না, অন্যজনকে পছন্দ। আর যার ভালো লাগবে তারা মনে করে কি সুন্দর গাছে, গা বাবু তুই গা। আর যার ভালো লাগবে না সে সেই থেকে কাটতে মনে তা যারা রাগ করছেন, আমি কষ্ট পাচ্ছেন, রাগ করার দরকার নেই, এরাও একবার করে গাইবে, আমি একবার করে আসবো। আই লাভ ইউ মদিনা কচি বলা যাবে জোরে জোরে? আচ্ছা, আই লাভ ইউ বলছি তোমরা হাসছো কেন? আই লাভ ইউ মানে খারাপ? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তাই তো? আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। তাহলে আই লাভ ইউ যদি মাকে বলো তাহলে মা খুশি হবে না মারবে? খুশি হবে। আব্বাকে যদি বলো আব্বা খুশি হবে না মারবে? আল্লাহকে যদি বলো ভালো না কালো? ভালো। নবীকে যদি বলো ভালো না কালো? সোনার মদিনা যেখানে আমার নবী আরাম করছেন সেই মদিনাকে যদি বলো ভালো না কালো? আর যদি অন্য জায়গায় বলে ফেলো কালো, শুধু কালো না, চোখ দুটো কালো, ঠিক আছে? কে আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলতে হবে। যে বলবে আবার আমার তরফ থেকে একটা পুরস্কার আছে, একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। যেই পুরস্কারের কথা বলছি অমনি আগে থেকে আল্লাহু আকবার, আমার তাকবীর শেষ হয় না ওরা আল্লাহু আকবার বলছে, এই আওয়াজে হবে না, জোরে জোরে বলতে হবে। চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। কি আই লাভ ইউ মদিনা? মদিনা ওরম করে বলতে জোরে জোরে বলতে হবে। আই লাভ ইউ মদিনা। এই পুরস্কার দেবো, যে জোরে বলবে তাকে দেবো এটা। এবার বলো আই লাভ ইউ। সবাই একসাথে বলো। ও তার মানে এইটার অনেক দাম, তাই তো? এই টাকলা আমি টুপি মাথায় দিয়ে আছি পছন্দ না, এই টাকলাকেই পছন্দ। এর একটা কি চাদর গায়ে দিয়ে আছে, নেড়া মাথায় একটা চশমা পরে আছে, কি পছন্দ? আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা, ঠিক আছে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলতে হবে চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, পাথর ঘাটা হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা,
আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য অনেক তফাৎ দেখবে ওই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা শুধু যদি মুখে বলি নেই ছড়েগা তাহলে এই দুনিয়ায় ওইটা ভালোবাসা বলে না দেখবেন ওই ভোরের বেলায় ঠক ঠক কনকনে শীতে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে কিন্তু ঠকঠক করে কাঁপছে ওই শাল গায়ে দিয়ে তবু হু হু করে দাঁড়িয়ে থাকে কেন এটা মহব্বত এটা ভালোবাসা এটা মহব্বত এই দুনিয়ায় তাদের বলো না বাবাজি তোমার যদি একটা ফ্রি অফার দেওয়া যায় তুমি কোথায় যাবে ও সোজা বলবে আমি কাবা শরীফ দেখবো মদিনা শরীফ দেখবো সোজা হজে যাওয়ার চিন্তা ভাবনা থাকে এখন আমার ডিজিটাল যুগ আমার ভাইদের ইয়ং ভাইদের যদি বলো যে তোমাদের একটা সুযোগ দেওয়া হবে কোথায় যাবে ওরা চিন্তা করে বকখালি নিকো পার্ক ইকো পার্ক সায়েন্স সিটি দীঘা গোয়া ভিক্টোরিয়া আর সিনেমা হল আর ওই কী বলে শপিং মল আবার সিনেমা হলে টিকিট কাটার পর হলে 50 বেশি তোমার সিটটা যেন কোণের দিকে হয় মানে অন্য ব্যাপারে বলা যাবে না চিন্তা ভাবনা এদের এইরকম থাকে কিন্তু এই দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে তাদের অন্তরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা এবার তোরা চুপ কর না বলেই যাচ্ছি এরম হয় হ্যাঁ জোরে বলেছে এই টুপিওয়ালা ভাই হ্যাঁ টাকের তালি কত পাওয়ার শোনো একটা আচ্ছা কাশেম আলী ভাই 50 কামরুল 50 এইদিকে আয় না মানা এইদিকে এই নে হ্যাঁ এই দিক থেকে নে তবে একটা কি বলতো ওই 50 টাকার আওয়াজ হয়নি 20 টাকার আওয়াজ হয়েছে ঠিক আছে 30 টাকা ফেরত আনো আমার জন্য এক্ষুনি আনো আমার জন্য ফেরত হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের এই তুই বসে গেলি যা 30 টাকা ফেরত নে না বসলে চলবে না তুই যা তুই ফের বলবি ভাইজান খুচরো হয়নি তখন ও বলা যাবে না যা খুচরো করে নি হাবিল কাবিলটা বলবি আরেকটা চান্স লাগাবি ফের 20 হলে ফের ডবল করে নিয়ে নিবি তাই তো আচ্ছা ঠিক আছে আবার বলে হ্যাঁ হাবিল কাবিলটা আচ্ছা হাবিল কাবিল তোমরা সব জানো কে জানো দেখি বলো হাবিল কাবিল প্রশ্ন কর তাহলে শাহর আলী ভাই আমাকে দাউদ করার কি দরকার ছিল এদের তো গাওয়াতে পারতো না আচ্ছা ইয়া নবী মোহাম্মদ জানো দেখি ইয়া নবী মোহাম্মদ কি জ্বালা বলো দেখি ওরা ও তো সব জানে তো কি সমস্যা তোমরা তো সব যদি জানো আমি তাহলে খালিগ্রামকে আসলাম এত কষ্ট করে তোমাদের যদি তুলে নিত ঠিক আছে আর হাবিল কাবিলটা এক্ষুনি বলবো না কেন এই গজলটা আমার একটা খুব মানে পপুলার গজল একটানা যদি সব কটা বলে বসে যায় অনেকজন মনে তাহলে হয়ে গেছে কেতাবালিশ গুটো তো ওই কারণে এরা একটা দুটো গজল বলার পরে তারপরে আমি আবার আসবো তোমাদের নিয়ে একটা গজল বলবো ততক্ষণ তুই খুচরো করে আন ঠিক আছে
তোর পিছনে আমি পড়ে থাকবো যতক্ষণ না আনবি। এখন আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে একটা গজল শুনুন, কেন একটা না অনেকক্ষণ বলা যায় না। এরপরে কয়েকটা ঘটনামূলক গজল বলবো, মা ফাতেমার ঘটনা, এবং আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বারাত নিয়ে একটা গজল বলবো, এনেছি, আগের দিন আনতে ভুলে গেছিলাম। আর হাবিল কাবিল, আদমের কদম ধরে, এবং শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, আমার এক ভাইয়ের ফরমাইশ। ইনশাল্লাহ এই গজলটা অনেক কটা মানে ঘটনা রয়েছে। যেমন আমরা বলি মারা গেলে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তুমি খালি হাতে ভিতরে গেলে খালি হাত কি ভরা হাত দেখা যাবে। আমরা বলি এই কুকুর যদি গায়েতে পোশাকটা লেগে যায়, এই কুকুর যদি আমাদের গায়ে পোশাক লাগে, কিন্তু আমরা নামাজ পড়তে গেলে আবার পোশাকটা চেঞ্জ করতে যাই, কেন? কুকুর নাপাক। কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? আপনাদের এই পাথরঘাটা না। আবার ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে আবার আসবেন, কিন্তু শেষ নবীর উম্মাত হয়ে এই ধরনীর বুকে আসবেন। তিনি আসবেন, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ তানাকে এমন একটা মেশিন দেবে যে একবারে তো অনেক কটা মরবে না। আর তানার হাতে কি থাকবে? তিনি কোথায় এসে নামবেন? পাথরঘাটা না আমাদের ওই মেডিয়া বুরুজ কোথায়? ইনশাল্লাহ তুলে ধরবো আমার মা বোনেদের জন্য ঘটনামূলক গজল, মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো। তবে একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এবার তকবীর দাও কজিরা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। আমি জানি ও পয়সা পেয়েছে তো, ওই কারণে জোশে আছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা, এমডি ইমরান ফরহাদ, আমি অদম গুণাগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন, এবং স্টেজে উপবিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারক জানিয়ে সর্বপ্রথম পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনায়। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো 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 হ্যালো। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মনকে হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধারায়, কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে,
মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন শোন হয়নি কবে নামর নবীর মতো, হয়নি কবে নামর নবীর মতো, আছে বা আসুক দুনিয়াতে যত, আছে বা আসুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত, পার গবে পুল সিরাত শত শত, পার গবে পুল সিরাত শত শত, মধুমাখা কি যে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে, আনুষ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামেরই উসিলাতে দোয়া কবুল হয়। চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার, চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার, তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান, ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে তুমি কবির মনে আর্য তামান্না খায় না, কবি লিখছেন, মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, ডুবিলে গুনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা, কবুল করো তুমি আমার মনের বাসনা, মিটাতে পারি যেন আমার কামনা, মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে, দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে, ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। শুনে তো এখন আমার আরাবুল ভাই এবং চিবা ভাই দুজনে কিছু টাকা উপহার করলেন, অসংখ্য ধন্যবাদ। তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ, ওনারা টাকা দিয়েছে বলে ওনাদের অসংখ্য ধন্যবাদ, বাকি সব কি বাদ, এই কি কথা বাদ, তাহলে সবাইকে বলো। হ্যাঁ হ্যাঁ, এখন ইমরান ফারহাদ, বাচ্চা ইমরান বলা হয়, এই আমার বাচ্চা, কিন্তু বাচ্চা না, এখন লম্বা হয়ে গেছে, এখন আমাদের সব থেকে বড় লম্বা, কিন্তু এর নাম বাচ্চা ইমরান। তো শুনতে থাকুন এর কণ্ঠ থেকে একটা সুন্দর গজল, তারপরে ইনশাল্লাহ আমি আসবো পরপর। আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে আপনারা বলবেন, আমার কমিটির ভাইদের চেষ্টা করব আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর জন্য। ঠিক, হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জেনে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দাদা এবং আমি অধমনগর ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠকে সর্বপ্রথম হিসেবে মৌজুদ সরস্বতী। হ্যালো, তার আগে নবীর সামনে ছোট্ট করে দৌড় পার কবি লিখছে, দেখুন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم عليك يا حبيب الله पुकारो सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह শুনলেন দৌড় পাঁচ শুনে থাকুন পবিত্র নাথ রসুল ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তাতে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তাতে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন তো আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে কোরআন হাদিস কয় ফুলের পড়ে কয় কোরআন হাদিস কয় ফুলের পড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ের গান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তালে দো 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 গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তালে দো 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 গাহিয়া হতে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা হতে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা তিনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া ধন্য তোমায় দাদা ইমাম বানাইয়া সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া ধন্য তোমায় দাদা ইমাম বানাইয়া সাবাদি বোড়াকে মেঘমানে আদর্শের সাবাদি বোড়াকে মেঘমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গোমর খোদার বখোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান শেষ কথার মাধ্যমে কবি আরো কেমন চলেছে দেখুন যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে তাই দাদি বলে যায়
সে তো বিরোধিলায় হায়দারে বলে যায় সে তো বিরোধিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সাবধান সেটা তুমি ওর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সাবধান সেটা তুমি ওর নবী তো জাগান উম্মত তোরে তুমি চিনলে অন্তঃপ্রাণ উম্মত তোরে তুমি চিনলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন তো আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি ওর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি ওর নবী তো জাগান সবসানের সেরা তুমি মোর নবী তো জাগান